তো হ্যাঁ, তোমরা আমার আগের ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো যে আমরা ফ্লাইটে উঠে পড়েছিলাম আর আমরা কিন্তু ব্যাংককে নেমে পড়েছি। আর ভিডিওটা একটুখানি এরকম দেখাচ্ছে কারণ ব্যাংকক এয়ারপোর্টে একটু ভিডিও নেওয়ার চাপ আছে, মানে ভিডিও খুব ভয় ভয় করা হচ্ছিল। আর সামনে পুলিশ ছিল, অনেক রকমের ব্যাপার ছিল, ওখানে ভিডিও করা অ্যালাউ না, ফাইন হয়ে যেতে পারে। তাই জন্য তোমাদেরকেও বলছি, তোমরা যদি ব্যাংকক এয়ারপোর্টে যাও তো ভিডিও করো না। আর যদিও ভিডিও করো খুব দেখে শুনে করতে হবে, নাহলে যদি দেখা যায় মানে ধরা পড়ে যাও তাহলে কিন্তু ফাইন। তো যাই হোক, ব্যাংককে কিন্তু আমরা আবার দেখছি পরের ফ্লাইটটার টাইমিং। আর তারপরে দেখলাম অনেকটা টাইম বাকি আছে, তো আমাদের খুবই খিদে পেয়েছিল আর রাতও হয়ে যাচ্ছিলো, তাই জন্য আমরা কিন্তু চলে গেছিলাম খেতে। আর ম্যাকডোনাল্ডস ছিল ওখানটা, কিন্তু আমরা বার্গার খেয়েছিলাম আর একটা চিকেনের কিছু আইটেম খেয়েছিলাম। যাই হোক, খাওয়া দাওয়াও কমপ্লিট। আর এটা কিন্তু আমাদের থাইল্যান্ড ট্রিপের শেষ ভিডিও। তো তারপরে আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আর আমরা কিন্তু ফ্লাইটে উঠে গেছি। আর দেখো, ফ্লাইটের আবার কিন্তু আমি উইন্ডো সিট পেয়েছিলাম, এটা খুবই ভালো ব্যাপার। কিন্তু এই রাতের বেলার দৃশ্যটা নামার সময় খুবই ভালো লাগে, নামা বা ওঠার সময় এরকম লাইটিং একটা দেখা যায়, কতটাই ছোট ছোট আমরা দেখতে পাচ্ছি, বাট এই দেখতেও খুব ভালো লাগে। যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমরা এয়ারপোর্টে যখন পৌঁছেছিলাম তখন বেজে গেছিলো মিনিমাম 12:30 একটা। তো এয়ারপোর্টে নামার পর লাগেজ নেওয়ার পর কিন্তু আর মাথায় নেই, আর আমি সেরকম ভিডিও করতে পারিনি কারণ অনেকটা রাত হয়ে যাওয়াতে আমাদের এয়ারপোর্ট থেকে গাড়ি আসেনি বাড়ি থেকে, তো তার জন্য আমাদের ওলা উবের করতে হয়েছিল। তো যেহেতু খুব চোখে ঘুমও চলে এসেছিলো, কারণ থাইল্যান্ড টাইমে আমরা অনেক সকালে উঠেছিলাম, এতটা জার্নিংয়ের পর কিন্তু আর শরীরে দিচ্ছিল না, তাই আর ভিডিও হয়নি। তো এটাই হলো আমাদের থাইল্যান্ড ট্রিপে